হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশন কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব, সেটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপি। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন A to Z, তাহলে শিখতে পারবেন কীভাবে এটি রান্না করতে হয়। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে আঁশ কেটে নিয়েছিলাম। এখন বাকি সবজিগুলো কেটে নেব। কপিটি আমি ভালো করে এখন কেটে নেব, ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব বন্ধুরা। তাতে কোচানাটা যত সুন্দর হবে খেতে অনেক সুন্দর লাগবে। আর একটু চিকন করে নিচ্ছি। এভাবে করে সমস্ত কপি আমি ভালো করে কুচিয়ে নেব। সমস্ত কপি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। চুলা এখন এর মধ্যে দিয়ে দিব, প্যানে কিছু পরিমাণ পানি নিয়েছি কপিগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য, দ্রুত রান্না হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে নেব সামান্য পরিমাণ হাফ টিস্পুনেরও কম হলুদের গুঁড়া, দিয়ে এর মধ্যে এখন কেটে ধুয়ে রাখা যে বাঁধাকপি আছে সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে ভাপানো। কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি, একটু নেড়ে নেব। আবারও কিছুক্ষণ জাল করে কপিগুলো আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। চুলাটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে কিছু তেল দিয়ে দেব মাছ ভেজে নেওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দেব তেল। মাছ ভেজে নেব। এখন আমি মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হতে হতে এটা গরম হতে থাক। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছের মাথাগুলো ভেজে নেব। ছিটিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। একটা দুধটা আমি তো ভুলে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব তেলের মধ্যে। তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যাবে, আমার মাছটা নিচে লেগে যাবে না কড়াইয়ের সাথে। আমরা যখন নতুন কড়াই বর্ষা থেকে প্যান কিনে নিয়ে আসি, এগুলোকে যদি তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিই তাহলে আর লেগে যাবে না। মাছ ভাজেন আর যে কোনো সবজি ভাজেন না কেন লেগে যাবে না। এখন এই পেস্টটা ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি ভাজার সময়। ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আলুগুলো এখন তুলে নেব। দিয়ে নেব ফোড়ন, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা,
দুটি শুকনো লঙ্কা, কিছু সাদা জিরে হালকা একটু নেড়ে ভেজে নেব। আপনারা যদি অন্য মাছ দিয়ে বাঁধাকপির ঘন্টটা রান্না করেন, অবশ্যই দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে নেবেন ফোড়নে। কারণ আমি ইলিশ মাছ যেহেতু বাঁধাকপি ঘন্ট করব, সেজন্য এখানে এগুলো আমি স্কিপ করছি। কারণ ওই মশলাগুলো দিলে ইলিশ মাছের যে স্বাদ, ফ্লেভার সেটা আমরা পাবো না। এই জন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব ফালি করে রাখা কাঁচা ঝাল বা কাঁচামরিচ, এগুলোকে দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, এর সাথে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলা যে ভেজে রেখেছিলাম, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে নেব। সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কোনো ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, এমনিতে সিদ্ধ সব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। কারণ আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, এই জন্য মাঝে মাঝে নেড়ে নিতে হবে। আমার সাহেবের পছন্দের একটি সবজি বাঁধাকপি, ইলিশ মাছ ঘন্ট সে খুব পছন্দ করে, সেজন্য এটা রান্না করলাম। মাছ আবার একটু নেড়ে নেব। যারা কড়াইতে করে রান্না করবেন অবশ্যই ঘন ঘন নেড়ে নেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। প্যানের মধ্যে রান্না করলে লেগে যায় না, সেজন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিলে সমস্যা নেই, কিন্তু কড়াইতে লেগে যায়, এভাবে ঘন ঘন নেড়ে নেবেন। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো একটু থেতলে করে দিয়ে নিয়েছি। চাইলে খুন্তির সাহায্যেও ভেঙে দিতে পারেন, কিন্তু
মাছটা আমি এভাবে একটু থেতলে করে দিলাম শিলনোড়ায়, যেন সমস্ত জায়গায় মাছের মোড়টা পরিপূর্ণভাবে পাই। এখন কিছুক্ষণ আরও রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন লবণ দেখে নেব, একটু লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আমরা একটু লবণ দিয়ে দেবো, আর একটু লবণ লাগবে, দিয়ে নিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দারুণ স্বাদের এই বাঁধাকপির ঘন্টের রেসিপি একবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবার কিছুক্ষণ রান্না দিয়ে নেব। ভেজে রাখা জিরার গুঁড়া সামান্য পরিমাণ বেশি দেওয়া যাবে না, দিয়ে নিয়েছি। আবারও ভালো করে একটু নেড়ে করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন। ভিডিও দেখার শুরুতে প্রথমে লাইক করে তারপর ভিডিওটা শুরু করবেন। বন্ধুরা দেখো এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। এখন আমি এটাকে খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে একদম। আর